ফাইনালি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস। দলে কারা কারা জায়গা পেয়েছেন চলেন দেখে আসি। বলতে বলতে বিশ্বকাপ আজকে থেকে শুরু হয়ে গেল। আজকে রাতেই অনুষ্ঠান শুরু হবে এবং রাত 1টায় মাঠে নামবে মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা। এরপরে 14 তারিখে ভোর 4টায় মাঠে নামবে ব্রাজিল বনাম মরক্কো। সেই ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ব্রাজিলের প্রথম সত্যিকারের বিশ্বকাপ মানের চ্যালেঞ্জ আসবে কোয়ার্টার ফাইনালে। কোচের বিশ্বাস, বিশ্বকাপ আসলে কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হয়। তাই তার পরিকল্পনা ব্রাজিলকে প্রথমবারের মতো প্রকৃত পরীক্ষা দিতে হবে শেষ 8-এর মঞ্চে। আনচেলত্তির বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সাথেও নিয়মিত কথা বলেছেন। এ কারণে দল এখনও পুরোপুরি গুছিয়ে না উঠলেও তিনি খুব একটা চিন্তিত নয়। তার মতে সেরা একাদশ খুঁজে বের করার জন্য গ্রুপ পর্ব ও আগের রাউন্ডগুলোতে পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট সুযোগ রয়েছে। ব্রাজিল দলে তার কাছের মানুষদের মতো এই মানসিকতা অনেকটাই রিয়াল মাদ্রিদে তার সময়ের মতো, যেখানে অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ছিল ন্যূনতম প্রত্যাশা। আর আসল লড়াই শুরু হতো এরপর থেকেই। আসলে কার্লো আনচেলত্তি একজন মাস্টার মাইন্ড কোচ। বিশ্বসেরা চিন্তাভাবনা সবসময়ই অন্যরকম হয়। আমি বিশ্বাস করি বিশ্বকাপে ভালো কিছু করবেন কোচ কার্লো আনচেলত্তি। চলেন দেখে আসি একাদশে কারা কারা থাকবে। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার, ডিফেন্স লাইনে থাকবে চীনের প্রাচীর মার্কুনহোস এবং মনস্টার গ্যাব্রিয়েল মাগালেস। ফুলব্যাকে থাকবেন ইবানিস এবং অ্যালেক্সান্দ্রো। মাঝমাঠে আছেন ব্রুনো গুইমারেস এবং ক্যাসমিরো, তার সাথে আছেন লুকাস পাকুয়েতা। অ্যাটাকিং লাইনে আছে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র এবং নাম্বার 9-এ আছে ম্যাথিউস কুনহা। এটাই হবে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ। কি মনে হয় আপনাদের, এই একাদশ নিয়ে মাঠে নামলে ব্রাজিল কি জিততে পারবে মরক্কোর বিপক্ষে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। খলিদ ভাই কমেন্ট করেছেন সময় টিভিতে কিভাবে লাইভ দেখব। ভাই খেলার সময় চ্যানেলটি অন করে রাখেন। রিয়াদ ভাই কমেন্ট করেছেন কোপা আমেরিকা কত সালে আবার অনুষ্ঠিত হবে? ভাই 2028 সালে। সিয়াম ভাই কমেন্ট করেছে পরীক্ষামূলক ম্যাচের এই অবস্থা, সিরিয়াসলি ম্যাচগুলোতে কি করবে তা শুধু দেখার বিষয়। ভাই দলের প্রতি ভরসা রাখুন, সব কিছু ঠিক করবে কোচ কার্লো আনচেলত্তি। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।